জিজ্ঞেস করা হলো, নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণু বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধু, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আপনারা প্রত্যেকেই জানেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেবকে দক্ষিণ কোরিয়ার মধ্যে দেখায় ওনাকে দিনের খাতিরে বা দিনের কথা কিছু বলার জন্য। ওনারা খুবই আগ্রহের সঙ্গে শেখ আহমদুল্লাহ সাহেব এবং ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে আমন্ত্রণ করেছে। ওনাদের মুখ থেকে ইসলামিক কিছু কথা শুনবে, ইসলামিক নাসিহাতযুক্ত কিছু কথা ওনারা শ্রবণ করবেন। ওই আলোচনার ভিতরে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব একটা কথা খুব গুরুত্বভাবে তুলে ধরে মানুষদের কাছে। কোনো মানুষ যদি ওই দুটি কাজ যদি ভালোভাবে করতে পারে, সে মানুষ জান্নাতে যাবে। চলুন কোন দুটি কাজের কথা বলেছেন বা কোন দুটি বিষয়ের দিকে ফোকাস করতে বলেছেন আমরা বিস্তারিত শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মুখ থেকে। চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও চলে যাই। কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণু বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে, বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক, এরকম আছে না? নাই বলেন, আছে না? কিন্তু নামাজি, অনেক বড় হাজি, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না। তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই। বিষ্ণু বললেন, সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই। আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি। আওয়াজ করে পড়ুন আমিন। সুনানে আবু দাউদের এক বর্ণনা, বিষ্ণু ইসলাম বলেন, খুব চমৎকার একটি হাদিস, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আছে না এরকম? বিষ্ণু বলেন, নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে। করতেছে কৌতুক, ফান করতেছে আর কি, হি ইজ কিডিং, পান করে, কৌতুক করে, কিন্তু কৌতুকের সময়ও সে মিথ্যা বলে না। জান্নাতি লিমান হাসানা খুলুকাহ। আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে, ভগবানের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো, আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই? এটা খুব ছোটখাটো একটা আমল, তাই না? কথা বলেন। দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন, এটাকে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব, হ্যাঁ, জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ। এই আওয়াজ করে বলেন, এই আমলটা কি ছোট না বড়? প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। বন্ধুরা, আপনার প্রত্যেকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মুখ থেকে বিস্তারিতভাবে ভালোভাবে শুনলেন। বন্ধুরা, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, অপরের কাছে শেয়ার করে দেবেন দিনের খাতিরে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় যেন পাশে থাকবেন। চলুন, এই পর্যন্ত ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।